তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে। কেন দেখতে হবে সেটা তোমরা ভিডিওর টপিকটা আর ভিডিওটা পুরোপুরি একবার দেখার পরেই কিন্তু বুঝে যাবে যে তোমাদের বারবারও দেখতে হতে পারে। তো ভিডিওর টপিক হচ্ছে, তো বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কিন্তু একটা সহজ প্রসেসে এমন একটা সিস্টেম তৈরি করতে পারো যে সিস্টেম কিন্তু তোমাদেরকে ফ্রিতে ইন্টারনেট এবং ওয়াইফাই সিগন্যাল ক্যাপচারিং এর ক্ষমতা তৈরি করে দেবে। হ্যাঁ, শুনতে একটু অজীব লাগলেও এটা কিন্তু সম্ভব। তো সেই সিস্টেমটা তৈরি করার প্রসেসটা আজকে কিন্তু আমরা ডিসকাস করব এবং প্র্যাকটিক্যালি সেটা করব। তো চলো আমরা প্রসেসটা কিন্তু শুরু করে দিই। তো বন্ধুরা, এই প্রসেসটা করার জন্য আজ আমাদের কাছে আছে একটা কম্পিউটারের পুরনো মাদারবোর্ড। এই কম্পিউটারের মাদারবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা লেনোভো কোম্পানির মাদারবোর্ড আছে, র্যামও এখানে লাগানো আছে, আর এখানে একটা সিএমওএস ব্যাটারিও আছে। তার সাথে তোমরা এখানে বিভিন্ন রকমের পোর্টস, সমস্ত কিছুই মোটামুটি মাদারবোর্ডে কিন্তু রয়েছে। এবার মেন কথা হচ্ছে যে এরকম একটা এই পুরো খুলে ফেলে দেওয়া মাদারবোর্ড, সেরকম একটা মাদারবোর্ড নিয়ে আমি কিভাবে এটা থেকে ফ্রি ইন্টারনেট জেনারেট করতে পারবো। তো আমাদেরকে সবার প্রথমে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে মাদারবোর্ডের যে মেন প্রসেসর, সেই জায়গাটা যেটা এখানে কিন্তু সেট হয়ে আছে অলরেডি। আর একটা জায়গা আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে এর যে বায়োস চিপ গুলো। তো এই বায়োস চিপ গুলো যথাক্রমে আমি দেখতে পাচ্ছি যে এর কিন্তু এখানে রয়েছে, এবং এরকমই একটা চিপ এখানেও কিন্তু রয়েছে, অর্থাৎ সেই নিয়ে কোনো অসুবিধার কোনো কারণ থাকছে না। এবার নেক্সট যে পয়েন্টটা আসছি সেখানে হচ্ছে যে আমাদের ইন্টারনেট বা ওয়াইফাই। তো ওয়াইফাই সেকশন হচ্ছে এইটা। এবার ওয়াইফাই কে এখানে কানেক্ট করার জন্য আমাদের একটা ওয়াইফাই অ্যান্টেনা এবং চিপের দরকার পড়বে। তো আমাদের কাছে আজকে একটা সেরকমই একটা অ্যান্টেনা ডিভাইস আমাদের কাছে কিন্তু ওয়াইফাই এর আছে, যেটা আমরা খুব সস্তাতেই ইন্টেল কোম্পানির ওই ওয়াইফাই চিপটা আমরা পেয়েছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এর উপরে কভারটা যেটা আছে সেটা আমরা খুলে দিয়েছি, আর এখানে এই যে পিন পয়েন্ট দিয়ে ট্যাপিং করে এই দুটোকে এখানে লাগানো আছে। তো আমাদের প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই চিপটাকে কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে। তো আমরা চিপটাকে এখানে লাগিয়ে নেব। চিপটাকে লাগিয়ে এখানে অ্যাকচুয়ালি একটা স্ক্রু দিয়ে কানেক্ট করা যায়, কিন্তু যেহেতু মাদারবোর্ডটা পুরনো বলে সেরকম কোনো সুবিধা আমাদের কাছে আপাতত আসছে না। আমরা একবার উল্টো দিকটা দেখে নিই। উল্টো দিকটাতে কিন্তু কোনো রকম কানেকশনের ব্যবস্থা নেই, অতএব চিপটা কিন্তু এখানেই কানেক্ট হবে। যাই হোক, আমরা এটাকে পরে বাইন্ডিংও করে দিতে পারি। এখন আপাতত প্রসেসটা আমরা দেখিয়ে দিই। তো এই জিনিসটা আমরা প্রথমে এরকম করলাম। এবার করার পর আমরা কিন্তু এখানে অল ওভার দুটো সেকশন পাচ্ছি। একটা হচ্ছে একটা ওপেন ওয়্যার আমরা দেখতে পাচ্ছি, একটা ওপেন ওয়্যার আমরা পাচ্ছি একটা পয়েন্টে। আর একটা পয়েন্টে কিন্তু আমরা একটা অ্যান্টেনা কেবল পাচ্ছি। তো অ্যান্টেনা কেবলটার জন্য আমাদের কাছে একটা প্রোব সার্কিট আছে, যেটাও আমরা পুরনো কানেক্ট করে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমরা যদি দোকানে বা কোনো পুরনো কম্পিউটারের দোকানে যদি এরকম ওয়াইফাই মাদারবোর্ড যদি তোমরা একটা খুঁজতে যাও, তাহলে দেখবে এই ওয়াইফাই এর কিটটা এবং তার সাথে এই অ্যান্টেনা সবকিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। আমাদেরকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে অ্যান্টেনার যে পয়েন্টটা আছে বা টার্মিনালটা আছে, এই অ্যান্টেনা টার্মিনালটাকে কিন্তু এখানে লাগিয়ে নিতে হবে। তো আমরা এটাকে এখানে লাগিয়ে নিচ্ছি। আমরা এটাকে এইভাবে এখানে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়াতে কি হলো না, অ্যান্টেনাটা এখানে কানেক্ট হয়ে গেল। এবারে যেহেতু তোমার মাদারবোর্ডে অলরেডি সিএমওএস এর ব্যাটারি লাগানো আছে, তোমাকে আলাদা করে কিন্তু শুধুমাত্র এই ইন্টারনেটের জন্য কিন্তু তোমাকে আলাদা করে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে দিতে হচ্ছে না। কারণ হচ্ছে যে এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে শুধুমাত্র যে ওয়াইফাই ডিভাইসকেই এখানে কানেক্ট করছি সেটাই নয়, আমরা এর যে মাদারবোর্ডের অল ওভার যে নেটওয়ার্ক সিগন্যাল আছে সেটাকে বুস্ট আপ করার জন্য আমরা কিন্তু একটা খুব কম খরচেই একটা ওয়াইফাই ডঙ্গল নিয়ে এসেছি, যে ওয়াইফাই ডঙ্গলটাও কিন্তু আমরা এখানে এই মাদারবোর্ডের মধ্যে কিন্তু আমরা সেট করে দেবো, যাতে অল ওভার নেটওয়ার্কটা যেন আমার
কমপ্লিট হয়। তো আমি এটাকে এর যে নেটওয়ার্ক পোর্ট আছে সেখানে এই ওয়াইফাই ডঙ্গলটা কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম। তো লাগিয়ে দেওয়ার পর এই যে অ্যান্টেনাটা আছে আমি চেষ্টা করব এই অ্যান্টেনাটাকে একটা কোনো ভালো পজিশনেই এটাকে কানেক্ট করার জন্য, মানে বা কোনো একটা জায়গায় রাখা। তোমরা যদি এটাকে আরো লং করতে পারো তার দিয়ে এক্সটেন্ড করে তাহলে খুবই ভালো হয়। তো এই জিনিসটা করে আমি এখানে কানেক্ট করে রাখলাম। এইবারে আসি হচ্ছে যে এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা দেখবে কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়্যারটা কানেক্ট করা হয় হচ্ছে একটা আর্থিং করার জন্য। কিন্তু আর্থিং যদি তোমরা খুব একটা না করতে পারো তাহলে এই ওয়্যারটাকে তোমরা একটা কাজ করতে পারো যে এই মাদারবোর্ডের যে সাইডের যে ওপেন পয়েন্ট গুলো রয়েছে, এই ওপেন পয়েন্ট গুলো যেগুলো আছে সেখানেও তোমরা এটাকে ঝাল দিয়ে রাখতে পারো বা কানেক্ট করে রাখতে পারো। আদারওয়াইজ কিন্তু তোমরা এটাকে কোনো পয়েন্টে আপাতত শুধু জাস্ট এরকম আমরা এই জায়গাটাতে রেখে দিলাম। আমরা কোনো রকম কোনো কানেক্ট করছি না, আমরা শুধু এখানে রেখে দিলাম। রেখে দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এর পয়েন্টটাকে এখানে টাচ করানোর জন্য আমরা এখানটাতে কানেক্ট করে দিচ্ছি। যেটা যেমন দেখবে রেডিওর মধ্যেও তারটাকে কিন্তু যে রেডিওর যে আর্থিং ওয়্যার গুলো থাকে, রেডিওর আর্থিং ওয়্যার গুলো কিন্তু নর্মালি সেইভাবেই ব্যাটারি বক্স বা এরকম কোনো সাইডেই কিন্তু কানেক্ট করে দেওয়া থাকে, আদারওয়াইজ অন্য কিছু নতুন কিছু করে দেওয়া থাকে না। এখন আমাদের যে পুরো সিস্টেমটা কিন্তু মোটামুটি রেডি আছে। এবার আমাদেরকে শুধু দেখতে হবে যে এই সিস্টেমটার মধ্যে আদারওয়াইজ কোনো রকম আর আদার কিছু কানেক্টেড করার দরকার আছে কি নেই। হ্যাঁ, একবার একটা কাজও আমাদের করে নিতে হবে যে যেটা অ্যান্টেনা আমরা নিয়েছি, যে অ্যান্টেনাটাকেও কিন্তু আমাদের একবার চেক করে নেওয়াটা দরকার। তো অ্যান্টেনাটা আমরা একটা কাজ করব যে অ্যান্টেনাটা আমরা দেখব যে অ্যান্টেনাটা যদি আমরা এখান থেকে খুলে নিতে পারি একবার, তাহলে অ্যান্টেনাটা আমরা কিন্তু একবার চেক করতে পারি। তো অ্যান্টেনাটা যদি খোলা যায় তাহলে আমরা চেক করব, আদারওয়াইজ না খুললেও চলবে, কারণ অ্যান্টেনাটা অলরেডি একটা বিল্ট আপ এর মধ্যেই থাকে। তো তোমরা এই অ্যান্টেনাটা একবার চেষ্টা করবে যে যদি খুলতে পারো ঠিক আছে, আদারওয়াইজ এটা কিন্তু খুব ভালোভাবে বিল্ট আপ করে দেওয়া আছে। তবে অ্যান্টেনাটা কিন্তু কিছু করার আমাদের দরকার খুব একটা পড়ছে না। বাস কানেকশনটাকে আমরা আরেকটু টাইট করে দেবো যাতে কোনো রকম অসুবিধে না হয়। তো পুরো সিস্টেমটা মোটামুটি আমাদের এবারে রেডি হয়ে গেছে। তো আমাদেরকে যেটা করতে হবে যে আমাদেরকে একবার চেক করতে হবে যে এটা কানেক্ট ঠিকমতো হলো কিনা। যদি ঠিকমতো কানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে সিগন্যাল কিন্তু পাবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদেরকে এই যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালটা কিন্তু তোমাদের মাদারবোর্ড কিন্তু ওয়্যারলেস ইন্টারনেট সিগন্যাল কানেক্ট করছে, কিন্তু তোমরা কিন্তু ডাইরেক্টলি ওয়্যারলেস হিসাবে সেই সিগন্যালটা কিন্তু পাবে না। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে হচ্ছে ইউএসবি কেবল দিয়ে তোমাদের মোবাইলটাকে কিন্তু কানেক্ট করতে হবে। তো আমরা ওটাই করব, ইউএসবি কেবল দিয়ে এই মাদারবোর্ডের সাথে আমরা মোবাইলটাকে কানেক্ট করব, যাতে আমরা যে ইন্টারনেটের সিগন্যালটা আছে সেটা যেন এখান থেকে কালেক্ট করতে পারি। তো এর যে ইউএসবি পয়েন্ট আছে সেখানে আমরা কিন্তু এর যে ইউএসবি কেবলটা আছে সেটা কিন্তু লাগিয়ে নিলাম। আর এর যে অ্যান্টেনাটা আছে সেই অ্যান্টেনাটাকে একটু মাদারবোর্ড থেকে দূরে রাখলাম, একটু দূরে রেখে দিলাম। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু আমি দূরে রেখেছি। তো এবারে যেটা করব সেটা হচ্ছে যে এই যে ইউএসবি কেবলটা আছে এটা আমি এখানে দেখিয়ে দিই যে এটা কিন্তু সি টাইপ কেবল আছে। তো সি টাইপ কেবল থাকাতে আমি কি করলাম, মানে আমার যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনে কিন্তু এটাকে কানেক্ট করলাম। আমি মোবাইল ফোনে দেখো এখানে কিন্তু আপাতত আমার কোনো রকম কোনো ইন্টারনেট বা কোনো কিছু ওয়াইফাই বা কোনো কিছুই চালানো এখানে নেই। তো আমাদেরকে দেখতে হবে যে এটা লাগানোর পরে ইন্টারনেট আমি অ্যাক্সেস করতে পারছি কিনা। আমি এটাকে এখানে লাগিয়ে দিলাম, মাদারবোর্ডের সাথে মোবাইলটাকে কিন্তু কানেক্ট করে দিয়েছি। তো এবার আমি একটা কাজ করি যে আমি সোজাসুজি চলে যাব হচ্ছে চেক করার জন্য। ধরো গুগলে চলে গেলাম, তো গুগলে গিয়ে দেখি যে ইন্টারনেট চলছে কিনা। ধরো কোনো কিছু একটা সার্চ করছি আমি এখানে, যেমন ধরো সার্চ করলাম যে ইউটিউব বলে আমি এখানে সার্চ করলাম। তো ইউটিউব বলে যদি সার্চ করি দেখতে পাচ্ছ যে সার্চিং এর কিন্তু রেজাল্ট যেগুলো সেগুলো কিন্তু চলে আসছে। আর পার্টিকুলারলি তোমরা কিন্তু যে কানেকশনটা, টোটাল যে কানেকশনটা আছে কানেকশন গুলোকে কিন্তু সবসময় কিন্তু বজায় রাখতে হবে। কারণ হচ্ছে যে এই চিপটা যদি যেটা লাগানো আছে এই চিপের কানেকশন যদি খুলে যায়, বা যদি যে অ্যান্টেনা লাগানো আছে এই যে অ্যান্টেনা আছে এই অ্যান্টেনার কানেকশন যদি কোনোভাবে লুজ হয়ে যায়, কোনো রকম কোনো লুজ কানেকশন হলে কিন্তু এটা কাজ করবে না। আদারওয়াইজ কিন্তু খুব ভালোভাবে এটা কাজ করবে। ইনফ্যাক্ট এর আরেকটা কাজও এটা করবে, সেটা হচ্ছে যে কাছাকাছি যদি কোনো কারো এমন ওয়াইফাই সিগন্যাল থাকে যে ওয়াইফাই সিগন্যালে কোনো রকম কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, তাহলে সেখান থেকেও কিন্তু সিগন্যাল অ্যাকোয়ার এই মাদারবোর্ড কিন্তু অ্যাকোয়ার করবে। তো এখানে আমি একটা কাজ করলাম যে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা কাজ করতে পারি যে আমি কোনো একটা
কিছু অ্যাক্সেস করে দেখাতে পারি, যেমন হচ্ছে যে গুগলস ভিডিও মিউজিক স্ট্রিমিং এরকম একটা ভিডিও আমি অ্যাক্সেস করে দেখাচ্ছি। দেখো সুন্দর কিন্তু ইন্টারনেটের সবকিছুই খুলছে এবং ইন্টারনেটের সবকিছু কিন্তু চলেও আসছে এখানে। তো কোনো রকম কোনো অসুবিধা সেক্ষেত্রে হচ্ছে না। আমরা একটা কাজ করতে পারি যে আমরা একবার ইউটিউব চালিয়ে দেখি যে ইউটিউবের ভিডিও কিন্তু এখানে চলছে কিনা। তো সেটা যদি চলে তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো যে হ্যাঁ ইউটিউবের ভিডিও চলছে, মানে কিন্তু বাকি সবকিছুই মোটামুটি রান করবে। তো ইউটিউবের ভিডিও কিন্তু এখানে খুব সুন্দরভাবেই চলছে এবং তাতে কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে কিন্তু পুরো জিনিসটা কিন্তু নির্ভরযোগ্য এবং পুরো যে ব্যাপারটা বললাম সেই ব্যাপারটাতে কিন্তু তোমরা এই সার্ভিসটার সুবিধা কিন্তু নিতে পারবে। তোমরা ভালো করে দেখে নিয়েছো যে এইরকম ধরনের একটা ওয়াইফাই মাদারবোর্ডের কিন্তু তোমাদের দরকার পড়বে এই সার্ভিসটা পাওয়ার জন্য। তো আশা করি যে ভিডিও দেখালাম তোমাদেরকে, যে গাইডলাইন্স তোমাদেরকে টোটালি দেখালাম, যে প্রসেসটা দেখালাম, তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইরকম ধরনের শিক্ষামূলক ভিডিও কিন্তু তোমরা বরাবর এই চ্যানেলে সারা জীবন ধরে পেতে থাকবে। আর একটা কথা হচ্ছে যে এই ভিডিওটা যাদের সত্যি দরকার আছে তাদের কাছে শেয়ার করে দাও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকস করে দাও। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।